একটা বোনের যদি দুটি ভাই থাকে না, তাহলে অনেক কিছু হয় এবং অনেক কিছু ভরসা, পুরো হাতের মতো ভরসা। আজকে ভিডিওতে তাই বলবো, রথযাত্রা সম্পর্কিত একটি ভিডিও, তাহলে অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুভদ্রা দেবী। সুভদ্রা দেবী সম্পর্কে বলবো। সুভদ্রা দেবীকে আমরা যেভাবে দেখি, আমরা স্কন্দ পুরাণ অনুযায়ী আলোচনা করি। চলুন, স্কন্দ পুরাণে কী বলা হয়েছে? স্কন্দ পুরাণে বলা হয়েছে, সুভদ্রা চারু বন্দনা ভর বজ ভয়োধারিণী লক্ষ্মীং প্রসাভূত্র ভয়ং সর্ব চৈতন্য রূপিণী। অর্থাৎ সুভদ্রা দেবীর আসন হলো পদ্ম, অর্থাৎ পদ্মের মধ্যে তিনি বসে রয়েছেন। হাতে থাকে একটা দুটো হাত নেই সুভদ্রা দেবীর, ঠিক আছে? কিন্তু কীভাবে এই দুটো হাত কল্পনা করা হয়েছে? কীভাবে কল্পনা করা হয়েছে? কল্পনা হচ্ছে এই জগন্নাথ একটি হাত এবং বলভদ্র আরও একটি হাত। অর্থাৎ আমি প্রথমেই বললাম যে একটা বোনের দুটো ভাই থাকলে কিন্তু অনেক কিছু এগিয়ে যায়। ঠিক এইখানে সুভদ্রা দেবী দুটো হাত নেই, কিন্তু কল্পনা করা হয়েছে জগন্নাথ একটি হাত এবং বলভদ্র আরও একটি হাত। তাহলে এই হাত দুটো শক্ত করে রয়েছে জগন্নাথ এবং বলভদ্র। কিন্তু এই প্রসঙ্গে জানিয়েছেন স্কন্দ পুরাণের বৈষ্ণব খণ্ডে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার শ্রীঅঙ্গের একটা পরিচয় পাওয়া যায়, কিন্তু তিন দেবদেবীরই আবরণের সঙ্গে তার বর্তমান আবরণে কোনো মিল নেই। বর্তমানে যেটা আমরা অভয় দেখতে পারি তার কিন্তু মিল নেই। বিশেষ করে সুভদ্রার তো বটেই। কি স্কন্দ পুরাণের সুভদ্রার দুটি হাত উল্লেখ করা রয়েছে, তাহলে সুভদ্রার কিন্তু দুটি হাত উল্লেখ করা রয়েছে। কি রয়েছে? তার একটি হাতে পদ্মা এবং অন্য হাতটি অভয় মুদ্রার আশীর্বাদ, আর একটা হাতে পদ্ম ধরে আছেন, ঠিক আছে? এবং সুভদ্রার শির রং হচ্ছে লাল, কিন্তু তা এখন কোনো হাতই নেই যা অভয় দেখতে পারি, এবং রং গায়ে লালের বদলে এখন পীত বর্ণ, অর্থাৎ পীত বর্ণের আমরা দেখতে পারি সুভদ্রা দেবীকে, কিন্তু সুভদ্রা দেবীর স্কন্দপুরাণ অনুযায়ী রং হচ্ছে লাল। কেন এইটা এরকম হয়েছে কেন? এর কারণ হচ্ছে আসলে বারবার শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আক্রমণ হয়েছিল এবং বিভিন্ন সময় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মন্দির নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তার জন্যই এই পরিবর্তন দেখা যায়। তাহলে বুঝতে পেরেছেন, জগন্নাথ দেবের মন্দিরে প্রচুর পরিমাণে আক্রমণ হওয়ার জন্যই জগন্নাথ দেবের মন্দিরের এরকম বর্ণনা হয়েছে এবং এরকম বারবার চেঞ্জ হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই সম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন এবং পূজা অশোক বেঙ্গল ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন। আমাদের সঙ্গে সদা জাগ্রত রয়েছে দেবজিৎ চক্রবর্তী। সবাই ভালো থাকবেন, নমস্কার।